আজকে আমি বাচ্চাদের জন্য একটি টিফিন রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখুন এখানে নিয়েছি আমি সুজি। তো এখানে আমি যতটা আধা বাটির মতো নিয়ে নিলাম সুজি। তো এবার আমি সুজিটা গ্রাইন্ডারের মধ্যে ঢেলে দিলাম। আর ওখানে দিয়ে দিলাম আমি দই। তো আমি সেম সুজির সমানই দিয়ে দিলাম এখানে দই, আর দিয়ে দিলাম ঢেলে পানি এই বাটিটা দিয়ে। তখন এটাকে আমি গুঁড়ো করে নিলাম দেখুন। তখন একটা বাটির মধ্যে আমি এটাকে ঢেলে দিচ্ছি। তো দিয়ে আবার একটু জল গুলে আমি এটার মধ্যে দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। তখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম বেকিং পাউডার। একদম একটুই দিয়ে দিলাম বেকিং পাউডার এখানে দিয়ে আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে নিব, যাতে সবগুলো একসাথে মিশে যায় লবণটাও। তো দেখুন এখানে নিয়েছি আমি 3টি বাটি। তো বাটিগুলোর গায়ে এবার আমি দিয়ে দিলাম তেল সামান্য। তো তেল দিয়ে আমি ভালো করে বাটির গায়ে চারিদিকে তেলগুলো ভালো করে লাগিয়ে নিলাম। আর এবার আমি ঢেলে নেব ব্যাটারগুলো। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আরেকটি। তো এবার আমি বাটিগুলোর মধ্যে ঢেলে দিলাম দেখুন। তো আমি 3টা বাটির মধ্যে ঢেলে দিলাম। আর এবার আমি চুলার মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম আগের থেকেই। তো জলটা গরম হয়নি, তো এখন আমি বসিয়ে দিলাম বাটিগুলো ভাপানোর জন্য। তো এটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে বাক্কা 10 মিনিটের মতো ভাপিয়ে নেব, যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে। তো দেখুন আমার এগুলো বেশ হয়ে গেছে। তো একটা কাঠির সাহায্যে এবার আমি চেক করে নিব। আর তো দেখুন এগুলো একদম ভিতর হয়ে গেছে, একদম কাঠিটা একদম শুকনা। তো এবার এটাকে আমি নামিয়ে নিলাম। তো এবার এটাকে আমি ঠান্ডা করে নেব, আর ঠান্ডা করে বের করে নেব। তো আপনারা যদি কেউ চান তাহলে পরে একটু ভেজে নিতে পারেন। তো আমি আর এখানে ভাজলাম না, যেহেতু বাচ্চাদের জন্য টিফিন বানিয়েছি তার জন্য। তো দেখুন এবার এরকমভাবে আমি এটাকে বের করে নেব। তো এটা ভালো করে আবার চারিদিকে কাটা হয়নি, তো আমি ভালো দিকে করে এরকম করে আগে ভালো করে কেটে নিলাম চারিদিকে। দেখুন ছাড়িয়ে নিলাম বাটির চারিদিকে, আর এবার ভালো করে উঠিয়ে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে। আর আমি মনে করেছিলাম কি জানি ক্যামেরাটা অফ। তো এরকম করে আমি সবগুলোকে বের করে নিলাম। আর আমার রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।